আপনি যেমন হতে চাইছেন তেমন হতে পারছেন না, আপনি যা চাইছেন সেটা পারছেন না, তো জানুন ওটার কারণ কি গৌতম বুদ্ধের এই কাহিনীর মধ্যে দিয়ে। নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে রমেশ সিং মোটিভেশনাল স্পিকার চ্যানেলে স্বাগতম। আপনি যেমনটা চাইছেন তেমনটা হতে পারছেন না, তো এই কাহিনী আজ আপনার জন্য। বন্ধু, এই কাহিনীটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। এই কাহিনী শোনার পর আপনি এমন কিছু জিনিস শিখতে পারবেন যেটা আপনার জীবনকে অনেক কিছু শেখাবে। এই জন্য এই কাহিনীটিকে পুরো শেষ পর্যন্ত শোনো। লাইফ চেঞ্জিং গৌতম বুদ্ধ কাহিনী। বন্ধু, আজ আপনার কাছে যা কিছু আছে ওটা এই জন্য ছিল না যে ওটা আপনার ভাগ্যে লেখা ছিল, ওটা এই জন্য ছিল যে ওটা পাওয়ার যোগ্য ছিলেন আপনি। বন্ধু, প্রকৃতি ওকে ততটাই দেয় যতটা ও নেওয়ার যোগ্য, সেটা জ্ঞান হোক বা অর্থ। আপনি যেটার যোগ্য আপনি সেটাই পাবেন। বন্ধু, আপনি যদি আরও বেশি চান তাহলে আপনাকে তার যোগ্য হতে হবে। বন্ধু, এমন কি গুণ আছে যেটা আপনাকে যোগ্য বানাবে? আপনি কি জানতে চান? তাহলে শুনুন গৌতম বুদ্ধের এই কাহিনীকে। বন্ধু, এই কাহিনীকে শুধু বুঝবেন না, এর ভিতরে নিজেকে বিলীন করে দিন। তো সময় নষ্ট না করে চলুন কাহিনীকে শুরু করা যাক। গৌতম বুদ্ধের জন্য সবার আয়োজন করা হয়েছে। কি হবে? না, প্রভু আমাদেরকে জ্ঞান প্রদান করবে। সময় মতো প্রভু সবাই উপস্থিত হলো। উপস্থিত হয়ে দেখছে যে 100 জন লোকেরও বেশি লোক সবাই উপস্থিত আছে। তো প্রভু ওখানে দেখার পর আর কাউকে কিছু বলল না, না বলে ওখানে চুপচাপ বেরিয়ে গেল। তো লোকজন দেখছে যে কি ব্যাপার, প্রভু এলো অথচ আমাদেরকে জ্ঞান না প্রদান করেই চলে গেল। তো গৌতম বুদ্ধকে আর কেউ কোনো প্রশ্ন করলো না। আবার দ্বিতীয় দিন সবার আয়োজন করা হলো। তো দ্বিতীয় দিন এবার কি হয়েছে, 100 জনের থেকে লোক কমে গিয়ে 80 জন লোকে দাঁড়িয়েছে। এইবার প্রভু এলো, এসে দেখছে যে 100 জন লোকের থেকে লোক কমে গিয়ে 80 জন লোকে দাঁড়িয়েছে। তো প্রভু তখন মনে মনে হাসলো। হাসার পর কাউকে কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে গেছে। লোকজন তো অবাক, কি ব্যাপার, প্রভু প্রতিদিন আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, অথচ আমাদেরকে কোনো জ্ঞানই প্রদান করছে না। তো ওই দিন আর প্রভুকে কেউ কোনো কিছু প্রশ্ন করলো না, সবাই বাড়িতে চলে গেল। আবার তৃতীয় দিন সবার আয়োজন করা হয়েছে। এইবার তৃতীয় দিনের দিন কি হয়েছে, সভায় মাত্র 50 জন লোকই উপস্থিত হয়েছে। তো এইবার টাইম মতো ভগবান বুদ্ধ এলো, এসে দেখছে যে লোক কমে গিয়ে 50 জন লোকে দাঁড়িয়েছে। ভগবান আবার আগের মতো একই করলো, আবার মনে মনে হাসলো। হাসার পরে ওখান থেকে বেরিয়ে চলে গেল কাউকে কিছু না বলে। তো এবার লোকজন তো একটু বিরক্তি হয়ে গেল, সবাই বাড়ির কাজবাজ ছেড়ে দিয়ে আসছে প্রতিদিন ভগবানের কথা শুনবে। তাই ওই দিনও আর কেউ কিছু বলল না, সবাই যে যার বাড়িতে চলে গেল। চতুর্থ দিন আবার সবার আয়োজন করা হয়েছে। এইবার চতুর্থ দিনে লোক কমে গিয়ে 30 জন লোকে দাঁড়িয়েছে। এইবার ভগবান এলো, এসে দেখছে যে সবাই মাত্র 30 জন লোক উপস্থিত আছে। তো আজকেরও ভগবান কি করেছে, আজকেরও ভগবান একই কাজ করেছে। এসেছে, সবার দিকে দেখেছে, হেসেছে আর ওখান থেকে বেরিয়ে গেছে। তো এইবার লোকজন রেগে গেল ওখানে, যে আমরা প্রতিদিন আসছি কাজ, বাড়ির কাজবাজ ছেড়ে দিয়ে ভগবানের কথা শুনবো, আর ভগবান এরকম প্রতিদিন আসে আর যায়, আসে আর যায়। তো ওই দিনও আর কেউ কিছু বলল না, সবাই যে যার বাড়িতে চলে গেছে। এইবার পঞ্চম দিন আবার সবার আয়োজন করা হয়েছে, আর এইবার সভায় মাত্র 15 জন লোক উপস্থিত ছিল। এইবার সময় মতো বুদ্ধ এলো, এসে দেখছে যে 15 জন লোক ওই সবার মধ্যে উপস্থিত আছে।
তো বুদ্ধ আর এবার ওখান থেকে চলে গেল না, ও নিজে আসন গ্রহণ করেছে, ওই 15 জন মানুষকে নিজের জ্ঞান প্রদান করেছে, আর ওই 15 জন ব্যক্তি পরে গিয়ে বুদ্ধের জ্ঞান বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে। তো বন্ধু, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, যার কাছে ধৈর্য আছে সে জ্ঞান লাভ করেছে, যার কাছে ধৈর্য আছে সে শিষ্যের মতো শিষ্য পেয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে আপনি কিন্তু সফল হবেনই হবেন। তো তো বন্ধু, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে আপনি যা হতে চাইছেন তা কিন্তু একদিন হতে পারবেন। আপনি যা চাইছেন সেটা কিন্তু অবশ্যই একদিন পাবেন। তো ধৈর্য কিভাবে বাড়াবে? ধৈর্য বাড়াতে গেলে তোমাকে প্রতিদিন প্র্যাকটিসের সাথে ধৈর্য রাখতে হবে, প্রতিদিন নিরন্তর প্রয়াস করতে হবে, আর নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে। তাহলেই আপনি কিন্তু জীবনে সফল হতে পারবেন। তো বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নিজেকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন, আর নিজে সফল হওয়ার জন্য চেষ্টা করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।